টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত একটি হাওর। প্রায় 126 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই হাওর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মিঠা পানির জলাভূমি। স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান হিসেবে পরিচয়। প্রথমটি সুন্দরবন। মাদার অফ ফিশারিজ অথবা সব হাওরের মা হিসেবেও এই টাঙ্গুয়ার হাওরটিকে আখ্যায়িত করা হয়। এর পানির আয়তন হল 12,655 হেক্টর অথবা 31,271.19 একর। প্রাতিষ্ঠানিকভাবে টাঙ্গুয়ার হাওরটিকে 10 জুন 2000 সালে অন্তর্ভুক্ত করা হয় রামসার জলাভূমি হিসেবে। টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলার মধ্যনগর ও তাহিরপুর উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত। মেঘালয় পাহাড় থেকে 30টিরও বেশি ঝর্ণা এসে মিশেছে এই হাওরে। 2 উপজেলার 18টি মৌজায় 51টি হাওরের সমন্বয়ে 12,665 হেক্টর এলাকা নিয়ে টাঙ্গুয়ার হাওর জেলার সবচেয়ে বড় জলাভূমি। পানিবহুল মূল হাওর 28 বর্গ কিলোমিটার এবং বাকি অংশ বসতি ও কৃষিজমি। হাওর এলাকার ভেতরে ও তীরে 88টি গ্রাম আছে। এক সময় গাছ, মাছ, পাখি আর প্রাকৃতিক জীববৈচিত্র্যের আধার হিসেবে এই হাওরটি বিবেচিত। 1999 খ্রিস্টাব্দে টাঙ্গুয়ার হাওরকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করা হয়। তখনই অবসান হয় দীর্ঘ 60 বছরের ইজারাদারির শাসন। 2000 খ্রিস্টাব্দে 20 জানুয়ারি এই হাওরকে রামসার স্থান হিসেবে ঘোষণা করা হয়। ICUN এই হাওরের জীববৈচিত্র্য রক্ষায় কাজ করছে। হাওর এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, সম্পদ সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের মধ্যে 2001 খ্রিস্টাব্দে 12 ফেব্রুয়ারি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2000 খ্রিস্টাব্দের 9 নভেম্বর থেকে হাওরের নিয়ন্ত্রণ নেয় জেলা প্রশাসন, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কোঅপারেশন অর্থাৎ FDC এবং ICUN 2006 সালের ডিসেম্বর থেকে টাঙ্গুয়ার হাওর সমাজভিত্তিক টেকসই ব্যবস্থাপনা প্রকল্প পরিচালনা করে আসছে। শীত মৌসুমে পানি শুকিয়ে কমে গেলে এখানকার প্রায় 24টি বিলের পার স্থানীয় ভাষায় কান্দা জেগে উঠলে শুধু কান্দার ভেতরের অংশেই আদি বিল থাকে, মানে পুরনো বিল, আর শুকিয়ে যাওয়া অংশে স্থানীয় কৃষকরা রবি শস্য ও বোরো ধানের আবাদ করেন। এ সময়
এলাকাটি গোচারণ ভূমি হিসেবেও ব্যবহৃত হয়। বর্ষায় থই থই পানিতে নিমগ্ন হাওরে জেগে থাকা উঁচু কান্দাগুলোতে আশ্রয় নেই পরিযায়ী পাখিরা অর্থাৎ অতিথি পাখিরা, যেটাকে বলি আমরা সাইবেরিয়ান পাখি। রোদ পোহায় জিরিয়ে নেই। কান্দাগুলো এখন প্রায় 2012 সাল থেকে আর দেখা যায় না বলে স্থানীয় এনজিও ও সরকারি ব্যবস্থাপনায় সেখানে পুঁতে দেওয়া হয়েছে বাঁশ এবং কাঠের ছোট ছোট বিশ্রাম দ্বন্দ্ব। যদি জীববৈচিত্র্যের কথা বলি, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্যের মধ্যে অন্যতম হল বিভিন্ন জাতির পাখি। স্থানীয় জাতির পাখি ছাড়াও শীতকালে সুদূর সাইবেরিয়া থেকে আগত পরিযায়ী পাখিরও আবাস এই হাওর, অর্থাৎ অতিথি পাখি। 2019 সালের পাখিশুমারি অনুযায়ী হাওর ও এর আশেপাশের এলাকায় 208 প্রজাতির পাখি দেখা গেছে। পরিযায়ী পাখিদের মধ্যে বিরল প্রজাতির প্যালাসিস ঈগল, বড় আকারের গ্রে কিংস্টক রয়েছে এই হাওরে। স্থানীয় জাতির মধ্যে শকুন, পানকৌড়ি, বেগুনি কালেম, ডাহুক, বালিহাঁস, গাংচিল, বক, সারস, কাক, শঙ্খচিল, পাতিকুট এই হাওরের 28-29% ইত্যাদি পাখির নিয়মিত বিচরণ এই হাওরে। এছাড়া আছে বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখি কুরুল। বাংলাদেশে এর নমুনা সংখ্যা 100-টিরও মতো। 2011 এর পাখিশুমারিতে এ হাওরে চচাইন্নার বিল ও তার খাল, রুয়া বিল, লেচুয়ামারা বিল, রূপাবই বিল, হাতিরগাতা বিল, হাতিরগাতা এই এলাকাতেই অবস্থিত, বেরবেরিয়া বিল, বাইল্লার ডুবি, তেকুন্না ও আন্না বিলে প্রায় 47 প্রজাতির জলচর পাখি বা ওয়াটারফাউলের মোট 28,876 পাখি গণনা করা হয়। এই শুমারিতে অন্যান্য পাখির পাশাপাশি নজরে আসে কুট, মর, চেরং, বুটি হাঁস, পিয়ং হাঁস, সাধারণ বুটি হাঁস, পান্টামুখী বা সুবেলার, লালচে মাথা বুটি হাঁস, লালশির, নীলশির, পাতিহাঁস, লেঞ্জা, ডুবুরি, পানকৌড়ি ইত্যাদি পাখিও। প্রতি বছরই টাঙ্গুয়ায় সমগ্র দেশের মধ্যে সবচেয়ে বিরল কয়েক প্রজাতির পাখি দেখা যায়। এর মধ্যে রয়েছে বৈকাল তিলিহাঁস, বেয়ারির বুটি হাঁস, কালোলেজ, জোরালি। বাংলাদেশে দৃশ্যমান 8টি বেয়ারের বুটি হাঁসের 5টি পাওয়া গেছে টাঙ্গুয়ায়। বিরল প্রজাতির পাখিদের মধ্যে আরও আছে কালো পাখা, টেঙ্গি, মোটাটুটি, ফাটানো, ইয়ার, মেঠে, রাজহাঁস, মাছমোরাল, লাল বুক গুড়গুড়ি, পাতি লাল পা, গেওয়াল বাটান, লম্বা আঙুল, চা পাখি, বড় গুটি ঈগল, বড় কুফা ডুবুরি, কালো গিরগিটি প্রভৃতি। সরীসৃপ ও উভচরের মধ্যে এখানে স্তন্যপায়ী প্রাণী হিসেবে 20 প্রজাতির সাপ, বিরল প্রজাতির উভচর, 4 প্রজাতির কচ্ছপ, 7 প্রজাতির গিরগিটি সহ নানাবিধ প্রাণীর আবাস। বিলুপ্ত কাছিমের মধ্যে রয়েছে হলুদ কাছিম, করিকাইট্টা ও পোড়াকাইট্টা। তবে বর্তমানে বেশ ভালো অবস্থানে রয়েছে জাত কাছিম ও ডুম কাছিম। মার্বেল টোডব্যাং, বৈজ্ঞানিক নাম ডুটা প্রিনাস্টোমাটিসাস, আমি উচ্চারণ করতে পারছি না। বাংলাদেশের অন্যান্য স্থানে বিরল হলেও টাঙ্গুয়ায় সহজপ্রাপ্য। এছাড়া রয়েছে জিজি ব্যাং, সারসারি ব্যাং। সাপের মধ্যে আছে জালবোরা, কোবরার 2টি জাত ও দারাস সাপ। অধ্যাপক আলী রাজা খান এর বর্ণনা অনুযায়ী এই হাওরে সব মিলিয়ে প্রায় 250 প্রজাতির পাখি, 140 প্রজাতির মাছ,
12র বেশি প্রজাতির ব্যাঙ, 150-র বেশি প্রজাতির সরীসৃপ এবং 1000 এর বেশি প্রজাতির অমেরুদণ্ডী প্রাণীর আবাস রয়েছে। এই সমীক্ষাটি 2012-র সমীক্ষা অনুযায়ী। আর টাঙ্গুয়ার হাওরের সব উদ্ভিদের মধ্যে রয়েছে হিজল, খরচ, বরুণ, পানিফল, হেলেঞ্চা, বনতুলসী, নলখাগড়া, বল্লুয়া, চাল্লিয়া, সিংরাই, শালুক, শাপলা, উইজাট্টা, উকিল ইত্যাদি। সো গাইস, টাঙ্গুয়ার হাওর বর্তমানে পর্যটকদের একটি জনপ্রিয় গন্তব্যস্থলে পরিণত হয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন শত শত পর্যটক শতাধিক নৌকা নিয়ে হাওর জুড়ে ভেসে বেড়ান। অনেকে নৌকা নিয়ে হাওরেই রাত যাপন করেন। এটি একদিকে পর্যটনের অপার সম্ভাবনা তৈরি করলে এটিকে হাওরের জীব বৈচিত্র্যের জন্য হুমকি হিসেবে দেখছেন অনেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। Yo soy